একটা ছোট গ্রাম, নাম শান্তিনগর। সকালবেলা সূর্য ওঠার সময় নদীর কলকল শব্দ, পাখির কিচিরমিচি, গ্রামটা যেন স্বপ্নের মতো শান্ত আর সুন্দর। সেই গ্রামে থাকে এক ছোট্ট মেয়ে, নাম মীরা, বয়স 7 বছর। তার মা সুবর্ণা, বাবা গোপাল। ছোট সংসার, কিন্তু অনেক ভালোবাসা। মা, আমি যদি একদিন জাদুর পরীর দেখা পাই কেমন হয় বলো তো? মা হেসে বলে, বাবা, জাদু খুঁজতে হয় না, ভালো মন থাকলে পরী নিজেই আসে। মীরা চুপ করে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার চোখে স্বপ্ন, একদিন সে পরীর দেখা পাবে আর গ্রামটাকে খুশিতে ভরিয়ে দেবে। দিন যায়, রাত আসে, মীরা স্কুলে যায়, খেলাধুলো করে, কিন্তু রাত হলে সে সব সময় আকাশে তাকিয়ে বলে, পরী, তুমি কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি। একদিন রাতে হঠাৎ গ্রামের সব আলো নিভে গেল। চারিদিক অন্ধকার, শুধু জঙ্গলের দিক থেকে এক অদ্ভুত নীল আলো জ্বলছে। ওই আলোটা কি? কেউ কি ওখানে আছে? সে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। চাঁদের আলোয় জঙ্গলের গাছগুলো কাঁপছে, বাতাসে অদ্ভুত একটা আওয়াজ। হঠাৎ একটা ছায়া সামনে এসে দাঁড়ালো। কে কে ওখানে? হা হা হা, ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি কাউকে ভয় দেখাতে আসিনি। আমার নাম ভূতনাথ। ভূতনাথ? তুমি কি ভূত? হ্যাঁ, আমি এক সময় এই গ্রামের লোক ছিলাম। রাক্ষস কালনাগ আমাকে হত্যা করেছিল। এখন আমি ভূত হয়ে ওকে থামানোর চেষ্টা করছি। মীরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রাক্ষস? সে কোথায় থাকে? জঙ্গলের গভীরে এক পুরনো মন্দির আছে। ওখানেই সে জাদুর পরীকে বন্দী করে রেখেছে। ওর শক্তি দিয়ে গ্রামে ভয় ছড়ায়। আমি ওকে ছাড়ব না, আমি পরীকে মুক্ত করব। ভূতনাথ একটু হাসল, তারপর বলল, সাহস আছে তোমার, কিন্তু ওকে হারাতে হলে লাগবে চাঁদের ফুল। ওটা পাওয়া খুব কঠিন। আমি ভয় পাই না, তুমি আমার সঙ্গে থাকবে তো? অবশ্যই, আমি তোমার পথ দেখাবো। পরের দিন সকালে মীরা জেগে দেখে মা বাবা এখনো ঘুমিয়ে। সে এক টুকরো রুটি নিয়ে ব্যাগে ভরে জঙ্গলের পথে রওনা হলো। পথে বাতাসে গাছের পাতা দুলছে, নদী পার হতে হতে পায়ের নিচে ঠান্ডা জল। আমি আসছি তোমাকে উদ্ধার করতে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ এলো, কে যাচ্ছে আমার বনে? কে বললে ওটা? ভয় পেও না, এটা বনের রক্ষী পাখি, নাম তার তিলোত্তমা। তুমি যদি সত্যি মন নিয়ে এসেছো, তবে তোমাকে সাহায্য করব। তোমার সাহস আছে ছোট্ট মেয়ে? তিলোত্তমা মীরাকে বলে দেয়, চাঁদের ফুল শুধু পূর্ণিমার রাতে ফুটবে, আর সেটা পাহারা দেয় কালনাগের ছায়া সৈন্যরা। তাহলে আজ রাতেই ওটা আনতে হবে। রাত নামছে, চারিদিক কুয়াশা। মীরার ভূতনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছে গেল। এই দেখো, ওইখানেই পরী বন্দী। দেখো আলোটা কেমন নরম ভাবে জ্বলছে। হ্যাঁ, আমি ওকে দেখতে পাচ্ছি, কিন্তু কালনাগর পাশে আছে। কালনাগ, বিশাল এক ছায়া, আগুনের চোখ, ধোঁয়ার মতো গা থেকে ধোঁয়া উঠছে। কে সাহস করেছে আমার রাজ্যে ঢুকতে? আমি মীরা, আমি পরীকে মুক্ত করতে এসেছি। মানুষ, তুই আমার সামনে দাঁড়িয়ে সাহস দেখাস? এই বনে আমি রাজা, আর এখানে কেউ বাঁচে না। পিছু হটিস না মীরা, মনে রাখ, সত্যের শক্তি জাদুর চেয়ে বড়। রাক্ষস চোখ লাল করে তাকালো ভূতনাথের দিকে। ও ভূতনাথ, তুই এখনো মরিসনি। তোর আত্মাকেও এবার আমি বন্দী করব। এক ঝলক
আগুন ছুড়ে দিল কালনাগ। ভূতনাথ আলোর ঢেউ ছড়িয়ে মীরাকে বাঁচালো। দড়া মীরা, পাহাড়ের ওপারে চাঁদের ফুল ফুটবে আজ রাতে। ওই ফুলই রাক্ষসের জাদু ভাঙবে। মীরা পাহাড়ের দিকে ছুটে চলে। বন ঘন হতে থাকে, কুয়াশা নামে, চারদিকে ভয়ঙ্কর শব্দ। হঠাৎ মাটির নিচে ফাটল। ওখান থেকে উঠে আসে আগুনের ছায়া সৈন্যরা। এরা কি ভূত না রাক্ষস? ওরা কালনাগের ছায়া সৈন্য, যারা চাঁদের ফুল পাহারা দেয়। তারা চিৎকার করে এগিয়ে আসে। আমি ভয় পাবো না, আমি মীরার মেয়ে। চিৎকার করে, আলো, আমার পথ দেখাও। ঠিক তখন আকাশে চাঁদ বেরিয়ে আসে। সাদা আলোতে পাহাড় আলোকিত হয়। মাটিতে জ্বলে ওঠে এক ফুল, রূপালী আলো ছড়ানো চাঁদের ফুল। এই তো, আমি পেয়ে গেছি। সে হাত বাড়াতেই ফুলটা আগুনের মতো গরম হয়ে যায়। মীরা হাত পুড়িয়ে ফেলে, কিন্তু ছাড়ে না। মীরা, তুই সাহস দেখাস। ওটা ধরেই রাখ, তোর হৃদয় ওর শক্তি। মীরা চোখ বন্ধ করে মন দিয়ে বলে, পরি, আমাকে শক্তি দাও। চাঁদের ফুল হঠাৎ ঠান্ডা হয়ে নরম আলো ছড়ায়। মীরা ফুলটা নিয়ে দৌড় দেয় মন্দিরের দিকে। মন্দিরের দরজায় দাঁড়িয়ে কালনাগ রাক্ষস গর্জন করছে। আকাশে কালো মেঘ, বজ্রপাত, ঝড়, যেন পৃথিবী থেমে গেছে। তুই ফিরে এলি মানুষ মেয়ে, তোর সাহস দেখি। আমি ভয় পাই না, পরি আমার সঙ্গে আছে। তাহলে এস, আমার জাদুর আগুন সামলে দেখ। রাক্ষস হাত তুলে বজ্রপাত ছুড়ল। মীরা মাটিতে পড়ে গেল, কিন্তু ফুলের আলো তার শরীর ঢেকে ফেলল। ওর চোখে দেখাস না মীরা, ওর দৃষ্টি বিষ। মীরা উঠে দাঁড়ায়। ফুলের আলোতে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এই ফুল তোমার অভিশাপ ভাঙবে কালনাগ। না না, এটা সম্ভব নয়। মীরা ফুলটা উঁচু করে ধরতেই আলোর ঢেউ মন্দির ভরে দেয়। কালনাগ পিছু হটে, চিৎকার করে, কিন্তু আলো তাকে জ্বালিয়ে দেয়। রাক্ষসের শরীর মিলিয়ে যায়, কিন্তু হঠাৎ ভূতনাথ চিৎকার করে ওঠে, না মীরা, থাম, ওর অভিশাপ এখন আমার দিকে আসছে। আলো ভূতনাথকে ঘিরে ধরে। সে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। না, তুমি যাবে না, আমি একা হয়ে যাব। তুই একা নয়, পরি তোর সঙ্গে আছে। তুই যা করেছিস তাতে এই গ্রাম বাঁচবে। ভূতনাথের আত্মা আকাশে উঠে যায়, চাঁদের আলোয় মিলিয়ে যায়। মন্দিরে আলো নেমে আসে। একটা কোমল মিষ্টি কণ্ঠ ভেসে আসে, মীরা, আমার ছোট সাহসী বন্ধু। মীরা তাকিয়ে দেখে, সাদা পোশাকে ঝলমলে এক সুন্দর পরী, চোখে ঝিলিক। তুমি সেই পরি? হ্যাঁ মীরা, তুই আমাকে মুক্ত করেছিস। তোর সাহসী আমাকে আবার জীবিত করল। পরী মীরার মাথায় হাত রাখে। আলো ছড়িয়ে পড়ে, সব অন্ধকার মিলিয়ে যায়। মন্দির ভরে ওঠে আলোয়। তুই এই গ্রামের রক্ষিক। এখন তুই ফিরে যা, মানুষদের সুখ এনে দে। তুমি কি আমার সঙ্গে যাবে না? আমাকে এই জঙ্গলের পাহারা দিতে হবে, কিন্তু আমি সব সময় তোর পাশে থাকব। পরী এক ফোঁটা জাদুর অশ্রু মীরার হাতে দেয়। ওটা থেকেই জন্ম নেবে নতুন আলো, নতুন জীবন। মীরা ফিরে আসে গ্রামে। ভোরের সূর্য উঠছে, পাখিরা ডাকছে। গ্রামের মানুষ দেখে মীরা জ্বলছে আলোয়, তার হাতে রূপালী ফুল। দেখো, ও মীরা, ও ফিরে এসেছে। গ্রামটা আবার বেঁচে উঠেছে। গ্রামে আনন্দের ঢেউ, কিন্তু মীরা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, ভূতনাথ, আমি তোমাকে ভুলব না। রাক্ষসকে হারিয়েছে? ওর জন্যই আমরা আবার বেঁচে উঠেছি। মীরা হাসে, কিন্তু তার চোখে এখনো দুঃখ। ভূতনাথের কথা মনে পড়ে, আর সেই পরীর আলো তার হৃদয়ে ঝলমল করে। সেই রাতে মীরা জানালার পাশে বসে। হঠাৎ বাতাস বইতে শুরু করল। পরীর কণ্ঠ ভেসে এলো, তুই এখন গ্রামের আশার আলো। তোর হাতে যে জাদুর অস্ত্র দিয়েছিলাম সেটা রক্ষা কর। কেন পরি? ওটার মধ্যে কি আছে? ওটা জীবনের আলো। এতে লুকিয়ে আছে শক্তি আর শান্তি।
কিন্তু সাবধান, কালনাগের ছায়া এখনো পুরোপুরি মরে যায়নি। মীরা ভয় পায় না। সে প্রতিজ্ঞা করে গ্রামের সবাইকে রক্ষা করবে। দিন যায়, গ্রামের মানুষ মাঠে কাজ করছে, নদী বইছে, পাখিরা গান গাইছে। মীরা সবার প্রিয় হয়ে উঠেছে। কিন্তু এক রাতে আবার জঙ্গলের দিক থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল। এই আওয়াজটা কেমন অচেনা, আগের মতো মনে হচ্ছে। আকাশে কালো মেঘ জমে গেল, বাতাসে ছাই উঠছে, গ্রামের আলো একে একে নিভে গেল। না, এটা ভালো কিছু নয়। হঠাৎ নদীর ধারে একটা কালো ছায়া নড়ল। ছায়াটা যেন রাক্ষসের মতো, কিন্তু পুরোপুরি কালনাগ নয়। তুমি কে? আমি কালনাগের ছায়া। রাক্ষসের শরীর গেছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি। ছায়া হাসতে হাসতে বলে, মীরা, তুমি আমার প্রভুকে হত্যা করেছ। এখন তোর গ্রাম জ্বলবে। তুই যে আলো এনেছিস, আমি সেটা গ্রাস করব। মীরা হাতের মুঠোয় জাদুর অশ্রু ধরে রাখে। তুমি আলোকে হারাতে পারবে না। আলো যতবার নিভে যায়, ততবারই নতুন করে জ্বলে ওঠে। ছায়া গর্জন করে অদৃশ্য হয়ে যায়, কিন্তু গ্রামের চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে, গাছপালা শুকিয়ে যায়। এটা ভালো কিছু নয়। মীরা আকাশের দিকে তাকিয়ে বলে, পরি, তুমি শুনছো তো? আমি তোমার সাহায্য চাই। আকাশে চাঁদ উঠল, আলো নেমে এলো, পরি আবির্ভূত হলো আবার। আমি আছি মীরা, কিন্তু এইবার লড়াইটা তোর একার নয়, তোর গ্রামবাসীদের বিশ্বাস জাগাতে হবে। তারা ভয় পেয়েছে পরি, কেউ আমার কথা শুনবে না। তুই আলো মীরা, তুই তাদের সাহসের আগুন জ্বালিয়ে দে। পরি হাত বাড়িয়ে দিল, তার তালুতে এক ছোট আলোক কণা। মীরা সেটা নিজের বুকে রাখল। এটা হলো বিশ্বাসের আলো। যখন মানুষ ভয় পাবে, এটা তাদের মন জ্বালিয়ে তুলবে। পরের দিন সকালে মীরা গ্রামবাসীদের ডাকে, বন্ধুরা, রাক্ষসের ছায়া ফিরে এসেছে, কিন্তু আমরা ভয় পাব না। যে আলো আমাদের বাঁচিয়েছিল, সেটা আমাদের হৃদয়ে আছে। গ্রামবাসীরা প্রথমে ভয় পায়, কিন্তু মীরার চোখে সাহস দেখে ধীরে ধীরে এগিয়ে আসে। আমরাও লড়ব, আমাদের গ্রাম আমরা রক্ষা করব। মীরা তাদের হাতে ছোট ছোট প্রদীপ তুলে দেয়। প্রত্যেকে প্রদীপে আগুন জ্বালায়। একে একে গোটা গ্রাম আলোয় ভরে যায়। অন্ধকার কেঁপে উঠল, ছায়া ফিরে আসলো, এবার অনেক শক্তিশালী। তোমরা ভাবছ আগুনে আমাকে হারাতে পারবে? না, আগুনে নয়, ভালোবাসায়। যেমন ভূতনাথ বলেছিল, সত্যের শক্তি সব জাদুর চেয়ে বড়। গ্রামের প্রতিটি মানুষ হাত ধরল, প্রদীপগুলো একসাথে জ্বলে উঠল। আলো ছড়িয়ে গেল আকাশ পর্যন্ত। ছায়া গর্জন করল, কিন্তু আলো তাকে ধীরে ধীরে গলিয়ে ফেলল। না, এটা কি আলো? আমাকে পোড়াচ্ছে, আমাকে শেষ করে দিচ্ছে। ছায়া ধোঁয়ায় মিলিয়ে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, চাঁদ ঝলমল করে উঠল। তুই পেরেছিস মীরা, তুই অন্ধকারকে বিশ্বাসের আলোয় হারিয়েছিস। না পড়ি, আমি না, আমরা সবাই মিলে আজ গ্রামটাকে বাঁচালাম। ভোরের সূর্য উঠল, পাখিরা গান গাইছে, নদীর জল আবার স্বচ্ছ। মীরা মাটিতে হাঁটু গেড়ে বসে, হাসছে আর কাঁদছে একসাথে। ভূতনাথ, তোমার আশীর্বাদেই আজ আমরা বেঁচে আছি। আকাশে এক মৃদু হাসির শব্দ ভেসে এলো। ভূতনাথের কণ্ঠ, তুই ঠিকই বলেছিস মীরা, এবার থেকে আমি তোর হৃদয়ে থাকব। মীরার চোখে জল, কিন্তু মনে শান্তি। গ্রামটা আবার আলোয় ভরে গেল।